নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যে সরকারি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ডিএ এবং পে কমিশন নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলটা যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, বকেয়া ডিএ ঘোষণা সোমবার, আশাবাদী কর্মী মহল। গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে পরের বৈঠকে। এবার মূল প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন আমরা এক নজরে দেখে নিই। এখানে বলা হয়েছে, গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সহ একাধিক ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে পরের বৈঠকে। আগামী সোমবার সকাল 11টায় সেই বৈঠক বসতে চলেছে নবান্নে, অর্থাৎ আগামীকালকে সকাল 11টার সময়তে সেই বৈঠকটি হতে চলেছে নবান্নে। প্রশাসনিক মহলের খবর, মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে। সেক্ষেত্রে বর্তমান সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বকেয়া মেটানোর পথে হাঁটতে পারে বলে জানা যাচ্ছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজ্য সরকারকে তার কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বেঁধে দেওয়া হয় সময়সীমাও, কিন্তু সেই সময়সীমার মধ্যে বকেয়া ডিএ মেটাতে পারেনি পূর্বতন সরকার। কর্মচারীদের একাংশের 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া মেটানো হলেও 2008 থেকে 2016 পর্যন্ত বকেয়া থাকা মহার্ঘ ভাতা একজন কর্মচারীকেও দিতে পারেনি বিগত সরকার। বিধানসভা নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফলই এর প্রভাব স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালট গণনা শুরু থেকে পিছিয়ে যায় তৃণমূল। এই প্রেক্ষাপটে নতুন সরকার সম্পূর্ণ বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেবে বলে আশাবাদী কর্মচারী মহল। সূত্রের খবর, পূর্বতন সরকারের পর্যায়ক্রমে ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্তে দাঁড়ি টানতে চলেছে বর্তমান সরকার। সেক্ষেত্রে মনে করা হচ্ছে একেবারেই সম্পূর্ণ বকেয়া মিটিয়ে কর্মচারীদের পাশে থাকার বার্তা দিতে পারে শুভেন্দু অধিকারী সরকার। গত 6 মে সুপ্রিম কোর্টে ছিল রাজ্যের ডিএ মামলার শুনানি। তার ঠিক আগের দিন রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি 3 সপ্তাহের জন্য শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এ বিষয়ে কর্মচারীদের যুক্তি, বর্তমান সরকার ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই শুনানির দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। ডিএ নিয়ে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয় বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে রাজ্য ডিএ পুরোপুরি মিটিয়ে দিয়েই শুনানিতে হাজির হতে চাইছে। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএর ভাড়া প্রায় 42%। বাজেটে ঘোষণা করেও 4% ডিএ দিতে অপারগ হয়েছে পূর্বতন সরকার। ফলে এই 4% নিয়ে বর্তমান সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকেও নজর রয়েছে সরকারি কর্মচারীদের। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুর 1টায় বিএসএফের সঙ্গে বৈঠক রয়েছে তার। বিকেল 3টে ধনধান্য প্রেক্ষাগৃহে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবেন তিনি। তাহলে বন্ধুরা, আগামীকালকে অর্থাৎ সোমবার সকাল 11টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এখানে ক্যাবিনেট বৈঠক করা হচ্ছে রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ ইস্যু এবং তার সাথে সাথে পে কমিশন ইত্যাদি নানা বিষয় নিয়ে। এবং সেই নিয়ে কি খবর দেখা যায় বা কি খবর আসে আমি সবসময় চোখ রাখবো। যে কোনো আপডেট আসা মাত্র তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।